মজার ঘটনা তোমার কি মনে আছে? ওই যে ইনামুলের বাড়ির সামনে, ইনামুল চাচার বাড়ির সামনে যে পুকুর, পুকুরের এই কিনারায় তো তোমার একটা ডাব গাছ ছিল। নাসির উদ্দিন, আমাদের একরামুল মামা, এদের নাসির সম্ভবত আসছিল। নাসিরের ছোটটার নাম কি? মকসুদুল। মানে খুব মজার একটা কাহিনী আছে যে নুন নবী উঠেছে গাছে নারিকেল নামানোর জন্য। তো এত জঙ্গল ছিল আর অনেকগুলো নারিকেল ছিল, একটা করে নামাতে নামাতে না ও টায়ার্ড হয়ে গেছে, আর একটা নারিকেল আছে অনেক উপরে। তখন সে আর ধৈর্য না ধারণ করে সে নেমে গেছে। তখন নাসির বা কেউ বলছে যে এটাই তোর নারিকেল। তো অতিষ্ঠ হয়ে গেছে, আবার নতুন করে গাছে উঠে অত আটডাল থেকে ওইটা একটু বিচ্ছিন্ন ছিল, ওটাই তো। তখন কি করলো, সে আর রাজি হলো না, সে খুব কষ্ট পেল যে আমি এত কষ্ট করে নামালাম, অথচ আমার যে একটা নারিকেল দিবে, মানে অনেক নারিকেল বা ডাব নামালে আমরা সাধারণত তাকে দিই, বা বিশেষ করে যারা কিনে নেয় তারা নিজেরাই নামিয়ে কম দামে কিনে নিয়ে বাজারে বেচে। তো ওইখানে আমার একটা মজার ব্যাপার হলো যে আবু তাহের তো অলৌকিক মারা গেল না, আজ তোমার হজরতও মারা গেল, খুব অস্বাভাবিক দুইটা ঘটনা ঘটলো। তো আবু তাহের একটা বিশেষ ব্যাপার হলো ও ভীষণ জোরে গাছে উঠতে পারে, এমন বিড়ালের মতো সে গাছে উঠতে পারে, আমি অবাক করার মতো। সেটা হলো নুরুন নবী যখন রাজি হলো না, মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো, আর নাসির যেহেতু বললো যে এটা তোরই নারিকেল, তুই পারলে নামায় নে, আর এই যখন রাজি হলো তখন আবু তাহের বিড়ালের মতো একবারে দৌড়ে, মনে হলো যে গাছে দৌড়ে উঠলো, উঠে চোখের পলকে নামিয়ে ওই যখন নামলো তখন ওই এটা দাঁড়াটা তোমার দাঁতে হয় কামড় দিয়ে চোখের পলকে বিড়ালের মতো নেমে গেল, নেমে দিল দৌড়। আর ওখানে 20-25টা ছেলে পেলে ছিল, ওরা আবার মজা করে, মানে ওই মজাটা কিছুটা ডাউক ধরার মতো। আচ্ছা, আমিনের একটা বড় ইয়ে ছিল যে ডাউক ধরা, এই যে আমাদের এখানে বেতের ঝাড়, বাঁশ ঝাড়, এসব জায়গায় ডাউক লুকিয়ে থাকতো। আমিনের সাথে তুমি ডাউক মেরেছো কেমন? হ্যাঁ, ডাউক মেলা মেরেছি একসঙ্গে, ডাউক মেরেছি, কুইখি মেরেছি। কুকি আর ডাউকের পার্থক্য কি? পার্থক্য কুইখি অল্প উড়ে, ডাউক অল্প উড়ে, মানে অল্প উড়ায়, মানে বেশি উড়ি যেতে পারে, আবার তাড়ান দিলে পিছ পিছ আগে ফাঁকা ছিল, পরে আবার এখন গাছ গোছালি দিলাম, আগে গাছ গোছালি ছিল না, মাঠে ফাঁকা, ওই চৈত মাসে কুশিরও নাই, গাছ গোছালিও নাই, তখন ফাঁকা যাত অনেক দূরে যা পড়ে, আবার আরেক জায়গাতে একসময় তখন নিচে হাইসলি শুরু করে খালি কুকি বা ডাউক, তখন হাইসলি থাকে, তখন ধরা পড়ে যায়। মানে তার মূল মন্ত্রটাই হলো যে অত বেশি উঠতে পারে না, যদি উড়ে চলে যেত তার। আচ্ছা, ওইটা হুটটা বলে না, আমাদের বাড়ির পিছনে একটা সাইকেল, সবাই অবাক যে সাইকেলকে রেখে গেল ভোরবেলায়। আব্বা তো অনেক কথা টথা, তারপরে অনেক মানুষ জুটে, তারপরে দেখা যাচ্ছে দুই লোক দূর থেকে এসে ওই ডাউক মারতে আসছে। তো ডাউকের ব্যাপারটা কি, কুশোরের মাথাতে প্রচুর ডাউক থাকতো নাকি? না, ওরা মারে ওই তোমার ছোট ছোট খাঁচার ভিতর পোষা ডাউক একটা থাকে, সেই ডাউক আবার ডাকবে এমন একটা জিনিস ওরা তৈরি করে, ও ডাউকের ডাকটা ওরা আবার মোবাইলে ভিডিওকে রাখবে, ছোট মোবাইলে ভিডিওকে রেখে একটা ডাউকও রাখবে, পোষা ডাউক, আর পাঁচের একটা ছোট মোবাইল রাখবে ভিডিওতে, হ্যাঁ ডাউকের ডাক ডাকছে, আর আশেপাশে যে ডাউকগুলি তখন চলে যাবে ওই ডাউকের কাছে, খাঁচার মধ্যে ঢুকে যাবে, এই ডাউক ডাকছে, কিন্তু আসলে ওই ডাউক ডাকছে না, ওই এমনি দাঁড়া আছে, কিন্তু ডাকছে সেটা হলো ওই ভিডিও ইয়াতে, মানে মানে একটা মোবাইলে বাজছে ডাউকের ডাক। কিন্তু এক সময় তোমার মোবাইল ছিল, তখন আমরা ঘুঘুর ক্ষেত্রে দেখেছি যে একটা জীবন্ত ঘুঘুকে বেঁধে রাখা, তখন ওই ঘুঘু যখন ডাকে তখন ওর সঙ্গী মনে করে আড্ডা মারার জন্য চলে আসে, তখন ধরতো। আর কবুতরের ব্যাপারটা তো আমিন খুব ইয়ে করে, কবুতরের একটা ভালো দিক হলো যে উপরে তাকায়, মনে রাখবেন যে উপরে তাকাবে, সেটা হলো যে চোখ যত দূরে যাবে তত চোখটা ভালো থাকে, এবং উপরে খেয়াল করবি যে হ্যাঁ কবুতর আসছে আকাশে কোনো কবুতর কোনো জায়গাতে উঠছে কি, এই লক্ষ্য। আর কবুতর এরকম ইতিহাস পাওয়া যায় যে হা করে তাকিয়ে আছে, পায়খানাও দেখছে কবুতরে তো করে মুখে পড়েছে, এরকমটাও দেখা যায়। এরকম আছে, শুধু উপরে চোখ, কারো কামে যাবে, কামে থেকে খানিক পর উপরে চোখের জন্য ভালো। এমনি নেশা তো কিছু জিনিস ইয়ে আছে। তোমার কাঁটা বনে তো প্রচুর তোমার এই জীবজন্তু কিনতে পাওয়া যায়। এতে একটা কবুতর অনেক বড় এক পায়ে, কি ব্যাপার এক পা কেন, তো বলছে বিড়াল এসে না এক পা খেয়ে ফেলেছে, সে বেঁচে ছিল, বেঁচে থাকে, একটা পা গেলে ওরা বেঁচে থাকে, মানে বিড়ালের জন্য একটা মহা মানে খাবার।